দুটো গুলি লাগে প্রভাস মণ্ডলে। প্রথমে হাঁটুর নিচে পায়ে, পরেরটা কোমরের নিচে। ব্লিডিং শুরু হয়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতাল থেকে কল্যাণ আসে আমার সঙ্গে। কল্যাণ, দলকে যে গুলি করার ঘটনা ঘটেছে, সেই গুলি করার পর তাকে কিন্তু এই বারুইপুর মহকুমা হাসপাতালে আনে পুলিশ, এবং সেখানে যখন আনে পুলিশ তখন কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশ সেই মৃতদেহ এই মুহূর্তে কিন্তু বারুইপুর যে মর্গ রয়েছে, বারুইপুর মর্গে রাখা রয়েছে। আর কিছুক্ষণ পরেই ম্যাজিস্ট্রেট আসবেন এবং সেই ম্যাজিস্ট্রেট এসে কিন্তু মৃতদেহ শনাক্তকরণ পাশাপাশি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে, এবং তারপরেই কিন্তু এই মৃতদেহ এখান থেকে নিয়ে যে কাটাপুকুর মর্গ রয়েছে সেই কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, এবং সেখানেই ময়নাতদন্ত হবে এই প্রবাসী। তবে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নয়, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি একাধিক কিন্তু পুলিশ আধিকারিকরা এই বারুইপুর মহকুমা হাসপাতাল তারা কিন্তু উপস্থিত থাকবেন যখন এই যে মৃতদেহ শনাক্তকরণের পাশাপাশি যে সমস্ত এনকোয়ারি থাকে সেই এনকোয়ারির সময় কিন্তু একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকার কথা রয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একদিকে যেমন যথেষ্ট এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট পুলিশের ভূমিকা নিয়ে তারা খুশি যে ঘটনা ঘটছে। বারবার কিন্তু এই প্রবাস তার বয়ান বদলাচ্ছিল, এলাকার মানুষের সঙ্গে একরকম বলছিল, পুলিশের আধিকারিকদের সঙ্গে এক আধিকারিকের সঙ্গে নাবালিকার সঙ্গে যা হয়েছিল বলে অন্তত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে তা শিউরে ওঠার মতো। নৃশংস ঘটনা। সেই ঘটনা যখন সামনে আসছে যে কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, কিভাবে গলায় পা তুলে দেওয়া হয়েছিল, এমনকি তাকে যখন জলে ফেলে দেওয়া হয়েছিল তখনও বেঁচে ছিল, পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যারা, তাদের কি শাস্তি হওয়া উচিত? মা, ওই নাবালিকা মা বলছেন চরম শাস্তি দিতে হবে, যেন যতটা কষ্ট তার মেয়ে পেয়েছেন তারাও যেন ততটাই কষ্ট পায়। কি কথা হয়েছে? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তার পরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝুলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে বুক কাঁপে যেন।